প্রতিবাদ দেখালেন। এই প্রতিবাদ আগামী দিনে পশ্চিম বাংলায় নতুন ইতিহাস তৈরি করবে এবং নবজাগরণের সোপান আজকে সৃষ্টি হলো। বন্দ্যোপাধ্যায় প্রেস করছেন করে বলছেন যে কালকে যে ধর্মঘট ডেকেছেন সেটা সম্পূর্ণ বেআইনি, স্বাভাবিক জীবনযাপন যাতে বজায় থাকে সেই। উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার্ড বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভাইলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি কলাইকুণ্ডা এয়ারবেসে অপমান করেছিলেন, তিনি নিজেই অবৈধ। তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন? প্রাপ্ত বসু তিনি বলছেন আজকের মিছিলে যারা ছিল তারা হুলিগানরা ছিল, আজ পরীক্ষা ছিল, বিচারের নামে ওরা পুলিশকে প্ররোচনা দিয়েছে, ব্যারিকেড ভেঙেছেন, তারপরে পুলিশ মাথা ঠান্ডা রেখে সামলেছে। আমরা ভেবেছিলাম একটা মিছিল সিজিওর দিকে যাবে, কিন্তু তারা নবান্নের অভিমুখে আসার চেষ্টা করলেন, তাতে সফল না হয়ে পরিত্যক্ত একটা শব্দ বন্ধ আগামীকাল তারা ডাকলেন। এটা বাংলার মানুষ ব্যর্থ করবে। নবান্নতে ছাত্র সমাজ অভিভাবকদের যাওয়ার দরকার নেই, প্রাপ্ত বসুই যাবেন, প্রাপ্ত বসুই যাবেন। তার কারণ শিক্ষা দপ্তরের তদন্ত এখনো শেষ হয়নি। অর্থাৎ প্রাপ্ত বসুরই নিজের অপেক্ষা করা উচিত। সিজিওতে আমরা যাব না, প্রাপ্তবাবুকেই যেতে হবে। পার্থতা যেখানে, ভৃত্য বসু সেখানে। এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশকে। আজকে তো মমতা ব্যানার্জিকে মানে তার গতিটা আপাতত ঠেকিয়ে দিল পুলিশ। ভারতীয় জনতা পার্টি বা আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন, তারা চাইলে আমরা আপনার মমতা ব্যানার্জির বাড়ি অব্দি তো ঢুকে যেতে পারত। যে নিচের তলার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সমবেদিতা আছে। কারণ গ্যাস শেষ, জল কামানের জল শেষ, লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছে। আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস, বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি। এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নো সেটিং করে তারাও যেমন ছিল, সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয়, তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে নাতে নিয়ে আজকে ফিরতে চান। আমি তাদের অনুরোধ করব, বাড়ি ফিরে যান, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করব। এটা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, একদম ট্রেলার, সিনেমা এখন বাকি আছে। বলছি আজকে মহিলাদের উপস্থিতি কিন্তু খুব দেখার মতো ছিল, মানে নজর কাড়া। কেউ বলছেন আমি মা প্রতিবাদ করতে এসেছি, নড়িয়ে দিয়েছে ডাক্তার বন্টি, নড়িয়ে দিয়েছে, নড়িয়ে দিয়েছে মহিলাদের। এবং সিপিএম এর লাগাতার কুৎসার পরেও মহিলারা বুঝেছেন যে সিপিএম তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার। সিপিএম লাগাতার প্রচার করেছে, বিজেপি, আরএসএস এর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। সিপিএম লাগাতার প্রচার করেছে। গত 3 দিন সিপিএম তৃণমূলের বিরুদ্ধে একটা বাক্য শব্দ প্রয়োগ করেন। পুরো বিজেপি আমাদের আইডিওলজির বিরুদ্ধে প্রচার করেছে। তারপরেও যে ভাবে মহিলা, যুবক এবং গার্ডিয়ানরা বেরিয়ে এসছে, তাতে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ তারা আরজিকরের ঘটনায় ব্যথিত, অত্যন্ত লজ্জিত। তারা রেজাল্ট চাইছেন, রেজাল্ট আমরা দেব। আজকে পুলিশের যে সক্রিয়তা দেখা গিয়েছে, 14 তারিখে তো এত সক্রিয়তা ছিল না। 14 তারিখ রাত্রেবেলা দেখলাম 14 তারিখে হামলা করতে পাঠানো হয়েছিল, হামলা করতে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। ফিরা